চল স্টার্ট করি, খাতা হেডিং দে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, SPECTRO কেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। বেসিক্যালি লিগ্যান্ডগুলো স্প্লিটিং করছে, এই স্প্লিটিংয়ের গল্প আমি দেখেছিলাম। ডি অরবিটালকে স্প্লিটিং করছে, আলাদা আলাদা সেটে আমার ভেঙে যাচ্ছে। যে যত ভালো স্প্লিটিং করবে আমি তাকে তত ভালো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলবো, এটা আমার জানা আছে। তো এই স্প্লিটিংয়ের অর্ডারটা কী হয় সেটাই হচ্ছে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এই সিরিজ আমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে আসবে যে অর্ডার কী হবে, ঠিক আছে? তাহলে লিগ্যান্ডগুলোর অর্ডার কী হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ একদম মুখস্থ করে ফেলতে হবে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। চল দেখ, আমি লিখছি, তুইও লিখবি। I মাইনাস লেস দেন BR মাইনাস লেস দেন CL মাইনাস লেস দেন S মাইনাস 2, সরি SCN মাইনাস লেস দেন CL মাইনাস লেস দেন S মাইনাস 2। এটা আরও চলবে, আগে লিখতে থাক। হয়েছে? তারপর আবার চলবে F মাইনাস লেস দেন OH মাইনাস লেস দেন C2O4 মাইনাস 2। C2O4 মাইনাস 2 নাম কি? অক্সালেট, ঠিক আছে? লেস দেন H2O। তারপর আরও চলছে, আমার জায়গা নেই বলে এখানে লিখছি লেস দেন। হয়ে যা তদ্বি। নেক্সট NCS মাইনাস লেস দেন EDTA মাইনাস 4 লেস দেন NH3। লেস দেন EN মানে কি? ইথাইল না ভাই, ইথেন 1,2 ডাইমেন, ঠিক আছে? লেস দেন NO2 মাইনাস লেস দেন CN মাইনাস লেস দেন CO। এই হচ্ছে আমাদের সিরিজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো সিরিজটা, যেটা আমাদের ক্লাস 12 লেভেলের জন্য আছে। অবভিয়াসলি জয়েন্টে গেলে এর মধ্যে আরও অনেক লিগ্যান্ড ঢুকবে, সেগুলো আমাদের বোর্ডে নেই, ঠিক আছে? আরও উপরে বিটেকের লেভেলে গেলে তোর বিটেকের ফার্স্ট সেমিস্টারে এই চ্যাপ্টারগুলো থাকবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে প্রথম বছর তোকে ওইগুলো পড়তে হবে, তখন আরও লিগ্যান্ড এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? মনে রাখার টেকনিক দেখ, মনে রাখে ভাই সবাই ম্যাক্সিমামই এইভাবেই মনে রাখে। তো আমি আমার একটা বন্ধুর থেকে NIT-তে শিখেছিলাম। তুই তোর মতন ভাই মনে রাখার টেকনিক বার করতে পারিস, ইউটিউবে সার্চ করে দিবি, প্রচুর গান টান দিয়ে অনেক রকম মনে রাখার টেকনিক আছে। তো তুই পিরিয়ড টেবিলে মনে রাখার জন্য দিবি ইউটিউবে প্রচুর গান, ইনস্টাগ্রামে রিলসের মধ্যে প্রচুর গান আসে, ওর থেকে ভাই 5 বার লিখলে এমনি মনে থেকে যায়। एक बार सचिन क्लास से फेरार और অক্সালেটো কা পানি সে পেয়ার, ঠিক আছে? পানি সে পেয়ার এগুলো আমাদের জয়েন্টে আছে, বোর্ডে নেই। নাচতে হুয়ে উঠতে হুয়ে অ্যামোনিয়া, ইংল্যান্ড, নর্থ কানাডা, কলম্বো। এবারে তুই তোর মতন মনে রাখতে পারিস, তুই ইউটিউবে সার্চ করে পেয়ে যাবি, এই জিনিসটাও পেয়ে যাবি, ঠিক আছে? অনেক রকম পাবি, এর মধ্যে এটা একটা আছে। তুই এটা 5 বার লিখলে এমনি তোর মনে থাকবে। যাই হোক চল, এটা তোকে মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমার খাতার মধ্যে এটা লেখা আছে, এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসবে যে ভাই এদের অর্ডার কী হয়, স্পেকট্রোকেমিক্যাল স্প্লিটিংয়ের অর্ডার কী হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ধর কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কার্বনিল আমার যতটা স্প্লিটিং করবে F মাইনাস ততটা স্প্লিটিং করতে পারে না, বুঝতেই পারলাম। কার্বনিল হচ্ছে স্ট্রং ফিল্ড, ঠিক আছে? কার্বনিল হচ্ছে স্ট্রং ফিল্ড, BR মাইনাস উইক ফিল্ড, I মাইনাস উইক ফিল্ড। এই হচ্ছে আমার অর্ডারটার মানে, এটা আমাকে মনে রাখতে হলো। যার মধ্যে আমাদের ক্লাস 12 লেভেলের ম্যাক্সিমাম হাইব্রিডাইজেশনের কোশ্চেন স্ট্রং ফিল্ডের রেসপেক্টে যখনই কোনো কিছু আসে উইথ রেসপেক্ট টু লিগ্যান্ড, আমাদের এইটুকু পার্টের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? স্ট্রং ফিল্ডের রেসপেক্টে যা যা আমাদের আছে ক্লাস 12 হাইব্রিডেশন, ফাইন্ড আউট দ্য হাইব্রিডাইজেশন, এই ধরনের কোশ্চেনগুলো স্ট্রং ফিল্ডের রেসপেক্টে যেখানে যেখানে আছে সেগুলো আমাদের এইটুকু পার্টের মধ্যেই হয়ে যায়, CO, CN মাইনাস আর NO2 মাইনাস। তারপরেরগুলো এবার ডিপেন্ড করে সিচুয়েশন ওয়াইজ। তো সেই সিচুয়েশনের ডিপেন্ডেন্সি আমাদের সিলেবাসে একমাত্র একজনেরই রয়েছে, কোবাল্ট +3। কোবাল্ট +3 রেসপেক্টে কে গেলে স্ট্রং হয়, কে গেলে উইক হয়, একমাত্র সেই কেসটাই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাই হচ্ছে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসবে, কিছুক্ষণ পরেই দেখবো কীভাবে কোশ্চেন আসছে, ঠিক আছে? চল বুঝতে পারলাম, এই হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এই অর্ডারে আমার ভাই স্প্লিট করবে, তাহলে CO যেভাবে স্প্লিটিংটা করছে আমি সেইভাবে EDTA এর ক্ষেত্রে স্প্লিটিং দেখতে পারবো না। এই অর্ডার আমাকে মনে রাখতে হবে, বাড়ি গিয়ে তুই মুখস্থ করবো, আমি তোকে পরের দিন ধরবো পরশু দিন, ঠিক আছে? যাই হোক চল, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। লেখ খাতা, আমাদের কোশ্চেন লেখে, এবার একটা কোশ্চেন আসি ডাইরেক্ট।
পিডিএফ এর মধ্যে তো ভরিয়ে ভরিয়ে আছে এই ধরনের কোশ্চেন। দেখ কোশ্চেন লেখ, এই কনসেপ্টটাকে ইউজ করে একটু ভালো কোশ্চেন এখান থেকে দিচ্ছি, ঠিক আছে? লেখ, দ্য কমপ্লেক্স absorbs light, the complex absorbs light of specific wavelength, the complex absorbs light of specific wavelength to promote the electron from T to G to Eg, to promote the electron from T to G to Eg. full stop দিয়ে লিখছি, the color of the complex is due to the transmitted light. The color of the complex is due to the transmitted light. কমা দিয়ে লিখবো, which is complementary to the color absorbed, ঠিক আছে? তিনটে কলাম হবে, কলামের আগেই দাগ টানছি, তুই জানিস না কত বড় কলাম হবে। লেফট সাইডের কলামটার হেডিং দে কমপ্লেক্স, মিডলের কলামটা হেডিং দে ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড, মিডলের কলামটা হেডিং দিচ্ছিস ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড। তুই ফিজিক্সে ওয়েভ নাম্বার পড়েছিস, বলতো ওয়েভ নাম্বারের ইউনিট কি হয়? ওয়েভ নাম্বার ইউনিট কি হয় বলতো? ওয়েভ নাম্বারের মানে কি? ওয়েভ নাম্বার ফিজিক্সে পড়েছিস না? ওয়েভ নাম্বার পড়েছিস? ওয়েভ নাম্বারের ইউনিট কি হয়, বা ওয়েভ নাম্বার মানে কি? ওয়েভ নাম্বার মানে কি? জোরে বল। ওয়েভ নাম্বার মানে কি জানিস? ওয়েভ নাম্বার মানে কি? তুই ফিজিক্সে পড়েছিস, কোথাও না কোথাও তো ফিজিক্সে পড়বি অবভিয়াসলি। তো ক্লাস 11-12 তো ক্লাস 11 ওয়েভ ছিল না? ওয়েভ ক্লাস 11-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো কোথাও না কোথাও আছে, 11-12 মিলে তো আছেই। ওয়েভ থাকা মানে ওয়েভ নাম্বারও আছে, ওয়েভ নাম্বার থাকা মানে ওয়েভ নাম্বারের ইউনিটও তুই জানিস, ঠিক আছে? যাই হোক, ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্বড, ব্র্যাকেটে ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। থার্ড কলাম এনার্জি অফ লাইট অ্যাবজর্বড, ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। তিনখানা কলামে আমি হেডিং দিলাম, ঠিক আছে? চল ফার্স্ট কলামের মধ্যে ফার্স্ট কম্পাউন্ডটা লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে CrA6 মাথায় -3। ফার্স্ট কলামের সেকেন্ড কম্পাউন্ড লেখ CrB6 মাথায় +3। থার্ড কম্পাউন্ডটা লিখবি CrC6 মাথায় +3। ফোর্থ কম্পাউন্ড CrD6 মাথায় -3। চারটে কম্পাউন্ড আমার কাছে আছে, ঠিক আছে? CrA6 -3 এর রেসপেক্টে এবার সেকেন্ড আর থার্ড কলামের ডেটাটা লিখছি। সেকেন্ড কলামের ডেটা হচ্ছে 13640, থার্ড কলামের ডেটা হচ্ছে 163। CrB6 +2 রেসপেক্টে ডেটা হচ্ছে 17830, থার্ড কলামের ডেটা হচ্ছে 213। CrC6 +2 রেসপেক্টে ডেটা হচ্ছে 21680, থার্ড কলামের ডেটা হচ্ছে 259। CrD6 -3 রেসপেক্টে ফার্স্ট কলামের ডেটা 26280, থার্ড কলামের ডেটা 314।
Question number 1. Out of the ligands A, B, C, D, out of the ligands A, B, C, D, which one causes maximum crystal field splitting? Which one causes maximum crystal field splitting? Second question, which one causes maximum crystal field splitting? Second question, among A and D, which one is weak field? Among A and D, which one is weak field? Third question, which of the complex will be violet in color? Third question, which of the complex will be violet in color? Which of the complex will be violet in color among CrA6 minus 3, and CrB6 plus 3, নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নাম্বার হলো 4 নাম্বার কোশ্চেন, if the ligands attached to chromium plus 3, if the ligands attached to chromium plus 3 are, if the ligands attached to chromium plus 3 are H2O, Cn minus, Cl minus, NH3, H2O, Cn minus, Cl minus, NH3, then identify A, B, C, D, then identify A, B, C, D. ঠিক আছে, কোশ্চেন লিখলে আর কোশ্চেন পড়ে ভাব। কোশ্চেন আগে অফিসিয়াল আছে, ঠিক আছে, কোনো পাবলিশার নেই। বলছি কৌস্তব আজকে আসো না কেন? হোমওয়ার্ক হয়নি? না না, ওর সাথে কথা বলবো না, আপনার সাথেই কথা বলবো। এত হোমওয়ার্ক হয়নি, তাই তো, ওই জন্য আসেনি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি ব্যাচের মাস থেকেই ফোন করছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
কোশ্চেন পড়ে কিছু বোঝা যাচ্ছে? লিখে রাখতে পারি সিবিএসসি স্যাম্পল 2023-24, সিবিএসসি স্যাম্পল 2023-24। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে কি পরীক্ষা আছে কালকে? কি আছে কালকে? বায়োলজি। তো কোশ্চেনটা পরে এটা বুঝলাম যে আমার একটা ক্রোমিয়ামের কম্পাউন্ড আছে, 4খানা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, 4টে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ডেটা দেওয়া আছে। ফার্স্ট ডেটাটা দিয়েছে হচ্ছে এই কোন ওয়েভ নাম্বারের লাইটকে ট্রান্সমিট করছে, ট্রান্সমিট মানে এমিট করছে সোজা কথা, ঠিক আছে? ফার্স্ট আমার তাই দেওয়া আছে, ট্রান্সমিশনটাই দেওয়া আছে, আর না সরি অ্যাবজর্ব দেওয়া আছে, ওয়েভ নাম্বার অফ লাইট অ্যাবজর্ব, এটা হচ্ছে অ্যাবজর্বটা দেওয়া। ওয়েভ নাম্বার দিয়েছে, ওয়েভ নাম্বার মানে আমি আসছি যদিও ফিজিক্সে পড়েছি। আর পরেরটাতে এটা এনার্জি ভ্যালুটা বলেছে একইভাবে, এনার্জি অ্যাবজর্ব, এনার্জি অ্যাবজর্ব, এনার্জি অ্যাবজর্ব। তো ফার্স্ট ইউনিটটা আছে হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে, সেকেন্ডটা আছে হচ্ছে কিলোজুল পার মোলে, কিলোজুল পার মোল, এটা আমার ডেটা দেওয়াই ছিল, কিলোজুল পার মোল। ওয়েভ নাম্বার মানে কি? ওয়েভ নাম্বার মানে হচ্ছে বলতে পারবি ওয়েভ নাম্বার মানে কি? ওয়েভ নাম্বার মানে বলতে পারবি 1/λ, 1/λ মানে হচ্ছে ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারকে ডিনোট করে কি দিয়ে? নিউ বার দিয়ে, ঠিক আছে? নিউ বার মানে হচ্ছে 1/λ, ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেন্থ, তো 1 ওয়েভ লেন্থ মানে হচ্ছে নিউ বার। এইবারে 4খানা ডেটা আমার দিয়েছে। ফার্স্ট কোশ্চেন বলেছে হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবিসিডির মধ্যে হুইচ ওয়ান কজেস ম্যাক্সিমাম ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। তো এবিসিডির মধ্যে তুই বল কোনটা ম্যাক্সিমাম ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করবে, যেটা স্ট্রং হবে না যেটা উইক হবে? যে স্ট্রং হবে, যে স্ট্রং হবে সে হচ্ছে আমার স্প্লিটিংটা করবে বেশি, বুঝতেই পারলাম। তাহলে যে হচ্ছে আমার হবে স্ট্রং, স্ট্রং মানে গ্যাপটা যেখানে বেশি হবে, স্ট্রং মানে যেখানে গ্যাপটা বেশি হবে। কার মধ্যে গ্যাপ? T2G আর ইজির মধ্যে গ্যাপ, মানে আমার ওই দুখানা যে সেট আপে ভাঙছে, ওই দুখানা সেটের মধ্যে গ্যাপ যেখানে আমার বেশি হবে। এবার আমি বুঝতে পারছি যেখানে গ্যাপ বেশি সেখানে এনার্জির ডিফারেন্স বেশি, যেখানে গ্যাপ বেশি সেখানে আমার এনার্জির ডিফারেন্স বেশি হবে, যেখানে এনার্জির ডিফারেন্স বেশি হবে স্বাভাবিকভাবে সেখানে এনার্জির ভ্যালুটাও বেশি হবে। এনার্জির ভ্যালু যদি বেশি হয় ভাই, তাহলে আমার এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশন কি হয় বল? ফিজিক্সে পড়েছিস এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশন, এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশন কি হয়? এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশন E equals to hc/λ, এক্স্যাক্টলি E equals to hc/λ। তার মানে এনার্জি আর ওয়েভলেন্থ হচ্ছে আমার কিরকম হবে? প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমি বুঝতে পারলাম যেখানে আমার স্ট্রং ফিল্ড হবে, স্ট্রং ফিল্ডের কাছে স্প্লিটিং বেশি হবে, স্প্লিটিং বেশি হলে আমার ভাই এনার্জির গ্যাপ বেশি হবে, এনার্জির গ্যাপ বেশি হলে ওয়েভলেন্থ হবে কম, এটা আমি বুঝে গেলাম। এনার্জির গ্যাপ বেশি হলে ওয়েভলেন্থ আমার কম হবে, ওয়েভলেন্থ আমার হবে হচ্ছে কম, এটা বুঝতে পারছি। ওয়েভলেন্থ কম হলে ওয়েভ নাম্বার বেশি হবে, এই তো আমার রিলেশন ভাই, ওয়েভ নাম্বার মানে 1/λ। তাহলে যেখানে আমার সোজা কথা বুঝতে পারছি ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, আবার ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বার, এ তো বোঝাই যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারলাম যেখানে আমার ওয়েভ নাম্বার বেশি সেখানে আমার এনার্জির গ্যাপটাও বেশি, যে কাছে আমার এনার্জির গ্যাপ বেশি এনার্জির ভ্যালু বেশি, এনার্জির ভ্যালু বেশি হলে ওয়েভলেন্থ কম হবে, ওয়েভলেন্থ কম হলে আমার ওয়েভ নাম্বার বেশি হবে। এই তো রিলেশন তো আমার এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল দেখতেই পাচ্ছি। তাহলে 4খানা কেসের মধ্যে তুই এবার বল তাহলে কোনটাতে বলতো স্ট্রং ফিল্ড হবে? তুই ভ্যালু দেখে বল কোনটা হবে, কোনটা? ডি এক্স্যাক্টলি আমার হচ্ছে স্ট্রং ফিল্ড। কেন? আমি বুঝতে পারছি এখানে ওয়েভ নাম্বারের ভ্যালু সবচেয়ে বেশি, ওয়েভ নাম্বারের ভ্যালু বেশি মানে তো আমি দেখলাম নিউ বার ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েভ লেংথ, ওয়েভ লেংথ আমার ভাই এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এনার্জি আর ওয়েভ নাম্বার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে 4খানা কেসের মধ্যে আমার স্ট্রং ফিল্ডটা কোথায় হলো? 1 নম্বর কোশ্চেন আনসার আমি পেয়ে গেলাম ডি। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার অ্যান্সার হলো হচ্ছে ডি, বুঝতে পারলাম। এরকম এখানে লেখানোর কিছু নেই, এটা বুঝে বুঝে আমি করছি, ঠিক আছে? তাহলে 1 নম্বর কেসে আমার অ্যান্সার হলো ডি। কীভাবে হলো আমি বুঝতে পারলাম, কে কার সাথে কীভাবে এটা আমার বোঝা গেছে, ঠিক আছে? এগুলো তো তুই তোর মতন লিখবি, এগুলো তো আমার তোকে বলে দিতে লাগবে না, এগুলো তুই তোর মতন লিখবি যখন বলবো। তাহলে 1 নম্বর অ্যান্সার হলো আমার ডি। সেকেন্ড কোশ্চেন বলেছে অ্যামং এ অ্যান্ড ডি হুইচ ওয়ান ইজ উইক ফিল্ড। তো এ আর ডি এর মধ্যে কোনটা উইক হবে? আরে ভাই ডি এই মাত্র দেখলাম স্ট্রং ফিল্ড হয়ে গেছে, তাহলে এ তো আমার উইক ফিল্ড হবেই, তাহলে এ আমার উইক ফিল্ড হবেই, বোঝা গেল? তাহলে 1-2 এর অ্যান্সার আমার কাছে ক্লিয়ার হয়েছে, 1-2 এর অ্যান্সার আমার কাছে ক্লিয়ার হয়েছে। 3 নাম্বারটাতে আমি আসছি, আগে 4 নাম্বারটা করি, 4 নাম্বারটা আগে করি। 4 নাম্বারে বলেছে তোকে 4টে র্যান্ডম লিগ্যান্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ওই লিগ্যান্ডগুলোকে এবিসিডির জায়গায় বসাতে, কোনটা এ হবে, কোনটা বি হবে, কোনটা সি হবে, কোনটা ডি হবে বসাতে। তাহলে আমাকে 4খানা র্যান্ডম লিগ্যান্ড দিয়ে বলেছে, আমাকে কিন্তু অর্ডারে দেয়নি, যে আমাকে কোশ্চেনের মধ্যে ফার্স্টে বলেছিল হচ্ছে
কোনটা বলেছে ফার্স্টে? H2O। H2O মানে যে এ হবে এরকম কোনো কথা নেই, ওটা হ্যাফাজের অর্ডারে দেওয়া আছে। আমাকে এবার ABCDর মধ্যে ওদের সাথে ম্যাচ করতে হবে কোনটা কি হবে। 1-2 কোশ্চেন আনসার আমার কাছে ক্লিয়ার হয়েছে। 4 নম্বরের কোশ্চেন, আচ্ছা তুই 4 নম্বরের কোশ্চেনের আগে আমাকে বল ABCD এদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজের সাইডটা কোথায় হবে বল। ABCD সবার ফার্স্টে কে থাকবে, মানে এগুলো তো লেস দ্যান করে লিখেছিলাম কিছুক্ষণ আগে, তাহলে সবার উপরে কে থাকছে ভাই? ডি। ডি এই সব জায়গায় থাকবে হয়তো, বুঝতেই পারছি। ডি গ্রেটার দেন কী হবে বল, তারপরে কি আসবে? ডি এর পরে কি আসবে? আমি ভ্যালু দেখে দেখে করছি, তাহলে ডি সবচেয়ে বেশি স্প্লিট করবে, তারপরে ভাই সি স্প্লিট করবে, তো ভ্যালু দেখে বুঝছি, তাহলে ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন, তারপরে কি হবে? সি এর পরে, আরে ভ্যালু দেখে বল, ভ্যালু ভ্যালু বি, তারপরে কি হবে? এ। তাহলে ডি সি বি এ, এই হচ্ছে আমার এদের অর্ডারটা হবে। স্প্লিটিং এর অর্ডার হবে হচ্ছে এরকম আমার, ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ হচ্ছে আমার এদের স্প্লিটিং এর অর্ডার। এইবার আমাকে এবিসিডির সাথে ম্যাচ করাতে হবে। তাহলে এটা আমি কিভাবে বুঝলাম? ডেটা দেখে বুঝলাম যে ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, এটা আমি ডেটা দেখে বুঝেছি। এটা কিন্তু আমি র্যান্ডমলি বুঝিনি, এটা আমি বুঝেছি যে ডেটা দেখে, বুঝতে পেরেছিস? এইবার আমি ডেটার সাথে ম্যাচ করতে হবে। ডেটার সাথে আমি কীভাবে ম্যাচ করব? আমাকে ভাই এই চারটের অর্ডার জানতে হবে, সেই অর্ডারটা আমি বাড়ি থেকে পড়ে গেছি, এটা ভাই আর প্রেডিক্ট করা যাবে না। এই চারটে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কোন অর্ডারে থাকে সেটা আমার বাড়ি থেকে পড়ে যেতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে এখানে লিখেছি, এবং তুই বাড়িতে মুখস্থ করে আমি তোকে পরশুদিন ধরবো এটা, ঠিক আছে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হয়তো খাতা আমাদের লিখতে দিতে পারি, যারা যারা আসবে না তারা পরে যেদিন আসবে সেদিন দেবো। ওকে, বোঝা গেল? চল, বুঝতে পারছিস? তো ভাই এই চারজনের মধ্যে আমাকে জানতে হবে সবার ফার্স্টে কে থাকবে বল। সবার ফার্স্টে কে থাকবে? আমি তো অর্ডার মুখস্থ করে গেছি, সিএন মাইনাস। সিএন মাইনাস থাকবে হচ্ছে সবার ফার্স্টে, তাহলে সিএন মাইনাস, তারপরে কে থাকবে? এই তো আমার অর্ডার আছে এখানে, সিএন মাইনাসের পরে কে থাকবে? NH3 দেখতে পাচ্ছি, এই যে সিএন মাইনাস গেল, NH3 গেল, তারপরে কি হবে? H2O, তারপরে কি আছে? Cl মাইনাস। তাহলে ডি আমার কি হলো? সিএন মাইনাস হয়ে যাবে, সি আমার কি হবে? NH3, বি আমার হবে H2O, এ আমার হবে হচ্ছে Cl মাইনাস। তাহলে ডি সি বি এর এই অর্ডারটা আমি দেখলাম হচ্ছে ডেটা দেখে ম্যাচ করে লিখলাম, আর এই অর্ডারটা আমি মুখস্থ করে গেছি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, সেখান থেকে আমি লিখলাম, বুঝতে পেরেছিস? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে কোশ্চেন নাম্বার 1, 2 আর 4 এর অ্যান্সার আমার কাছে ক্লিয়ার হয়েছে। 1, 2 আর 4 এর অ্যান্সার আমার কাছে ক্লিয়ার। নেক্সট আমি যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 3-তে। হুইচ অফ দ্য কমপ্লেক্স উইল বি ভায়োলেট ইন কালার এবং CrA6-3 আর CrB6-3, CrA6-3 আর CrB6-3 মধ্যে, তাহলে এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তোকে এবার আইইউপিএসসি নেম দিলে, যদি লিখতে বলতো আইইউপিএসসি নেম আরও 5-6 দিয়ে যদি বলতো যে লিগ্যান্ড বসিয়ে এগুলোর আইইউপিএসসি নেম কী হবে, তুই পারবি, প্রত্যেকটাই করতে পারবি। প্রত্যেকটা কেসেই ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে চল ম্যাচ করে দেখি। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? এ আমার কি হলো ভাই? Cl মাইনাস, তো Cl হচ্ছে 6খানা হবে, তাহলে ওভারঅল মাইনাস চার্জ -6, ক্রোমিয়াম +3, তাহলে ওভারঅল তো -3 হবে, বুঝতেই পারছি। বি আমার কি হচ্ছে? H2O, অবভিয়াসলি ক্রোমিয়াম +3, আর বি ওয়াটার তো লিগ্যান্ড হচ্ছে নিউট্রাল হয়, তাহলে ক্রোমিয়াম H2O হোল 6 মাথায় +3, ঠিকই আছে। এইভাবে ম্যাচ করে করে তুই দেখছিস প্রত্যেকটা আমার ঠিক অর্ডারেই আছে। থার্ড কোশ্চেনের এবার আমি অ্যান্সারে আসছি। বলেছে কার কার মধ্যে CrA6-3 আর CrB6+3, CrA6-3 আর CrB6+3 মধ্যে কোনটা আমার হবে ভায়োলেট কালারে। একটা ডেটা দেওয়া আছে, যারা হচ্ছে ভাই 560 থেকে 570 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে, 560 থেকে 570 ন্যানোমিটারে যারা অ্যাবজর্ব করে তারা হচ্ছে ভায়োলেট কালার দেখায়, এটা আমার ডেটা দিয়ে দিয়েছে। 560 থেকে 570 ন্যানোমিটারে যারা অ্যাবজর্ব করে তারা আমার ভায়োলেট কালার দেখাবে, এই হচ্ছে আমার ডেটা। তাহলে আমাকে এখন কী বার করতে হবে? আমি এখন দেখবো ভাই এদের দুজনের মধ্যে কে এই রেঞ্জে অ্যাবজর্ব করবে, সেই আমার ভায়োলেট কালার দেখাবে, সিম্পল হিসাব। এদের দুজনের মধ্যে কে আমার এই রেঞ্জটাতে অ্যাবজর্ব করবে, তাহলে সেটাই আমার অ্যান্সার হবে, সিম্পল ব্যাপার। আমাকে CrA6-3 কোন ভ্যালুতে অ্যাবজর্ব করে বলে দিয়েছে কোশ্চেনে, CrB6+3 কোন ভ্যালুতে অ্যাবজর্ব করে কোশ্চেনে বলে দিয়েছে। এগুলো সেন্টিমিটার ইনভার্সে দেওয়া, এগুলো ওয়েভ নাম্বার দেওয়া, আর এটা কি দেওয়া বলতো? ইউনিট দেখে বল, এটা কি দেওয়া আছে? ওয়েভ লেংথের ইউনিট আমার জাস্ট লেংথের যে ইউনিট হয় সেটাই আছে। তাহলে আমাকে কোশ্চেনে ওয়েভ নাম্বার দেওয়া ছিল, আমি জাস্ট ভ্যালুটা কনভার্ট করে দেখবো ভাই ওয়েভ নাম্বারটা থেকে আমি ওয়েভ লেংথে কনভার্ট করে দেখবো যে ভ্যালুটা এর মধ্যে পড়ছে কিনা। তাহলে CrA6-3 এর ওয়েভ নাম্বার কত দেওয়া আছে? 13640। ওয়েভ নাম্বার আর ওয়েভ লেংথের রিলেশন কি? এইমাত্র লিখেছিলাম যে ওয়েভ নাম্বার ইকুয়াস টু 1/λ, তাহলে ল্যামডা ইকুয়াস টু কী হবে? 1/ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারের ইউনিটটা দেওয়া আছে সেন্টিমিটার ইনভার্সে, তাহলে এবার ভ্যালু বসাচ্ছি 1/ কত হচ্ছে ওটা? 13640 সেন্টিমিটার ইনভার্স। সামথিং বাই সেন্টিমিটার ইনভার্স মানে
ইউনিটটা আলটিমেটলি সেন্টিমিটারে আসবে, বুঝতে পারলাম। 1/13 হলো CRB6+3, এটার করেসপন্ডিং ওয়েভলেংথটা কি আসবে 1/, ওটার নিউ বার হবে, তাহলে ভ্যালু বসাচ্ছি 1/, ওটার ওয়েভ নাম্বার কত বলেছে 17830, এটা ইউনিট সেন্টিমিটার ইনভার্স কোশ্চেনে বলেছে। ভ্যালু একটা আসবে, ইউনিটটা আসবে সেন্টিমিটারে, আমাকে ন্যানোমিটারে করতে হবে, ওটা আমার কনভার্ট না করলেও চলবে, আমি তো বুঝতে পারছি। এইবারে 1/13 এটা সিবিএসসি স্যাম্পল কোশ্চেন, তাহলে তোকে পরীক্ষার সময় ভাগটা করতে হবে, 1/13 করবো, ঠান্ডা মাথায় করবো। আর 1/17, ঠিক আছে, তুই বল দেখি কোনটা হয় বলতো, এবার তুই ভাগ করা শুরু কর খাতার মধ্যে। 1/13 আর এটা 1/17 ভাগ করা শুরু কর। সিবিএসসি বোর্ড ভাগ কর, আইএসসি বোর্ড ক্যালকুলেটর বার কর দেখি, আইএসসি বোর্ড ক্যালকুলেটর বার করে বসা, ফোনের ক্যালকুলেটর বসাবি না, ঠিক আছে। আইএসসি বোর্ডে যদি ক্যালকুলেটর থাকে তাহলে ভালো, না হলে নর্মাল ভাগ কর, 1/2 ভাগ কর, ভাগ শুরু করে দে। আচ্ছা ক্লাসে আমাদের এমন কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে এমন কিছু ডাউট তোর নেই আমি জানি, ম্যাক্সিমাম কোশ্চেন ওখানে পারার মতন। ভাগ করা শুরু করে দিয়েছিস? এটা অ্যান্সার বলতে 2 সেকেন্ড লাগবে, এটা ভাগ করতেই লাগবে না, তুই ভাগ করছিস এটা তোর ব্যাপার, এটা অ্যান্সার বলতে আমার লাগবে 2 সেকেন্ড। CRB6+3 করবে কি কি জন্য 2 সেকেন্ড লাগলো? এটা সিম্পল ম্যাথমেটিক্সের ট্রিক, আমার এটা কোনো ভাগ করার দরকার নেই, জোরে জোরে আমি ভাগ করতে বসে গেলাম, ক্লাস 1-এর মতন এরকম ভাগ করতে হতো। আমাকে বলে দিয়েছে ভাই দুজনের মধ্যে একজন ভায়োলেট হবে, আর একজনের রেঞ্জ বলেছে কি আমার যারটা ভাই 5 দিয়ে স্টার্ট হবে তারটাই আমার এরকম হবে। এখানে 1কে আমি 13 দিয়ে ভাগ করছি, 1কে 13 দিয়ে ভাগ করা মানে ওখানে শূন্য টূন্য চেঞ্জ করলে 0 থেকে 100/13 হবে, 100/13 মানে 6 চলে যাবে, 6 × 13 কত 78, 7 × 13 91 আছে, হ্যাঁ 7 × 13 91 আছে, তাহলে এটাকে যদি আমি ভাগ করবো এখানে 7 দিয়ে স্টার্ট হবে ডিজিটটা, এটা আমি বুঝলাম, আমি তোকে অঙ্ক শেখাবো না। 1কে আমি 13 দিয়ে ভাগ করলে কত দিয়ে হয় ভাই 91 আসে, 7 × 13 হচ্ছে 91, তাহলে এখানে ভাগ করলে স্টার্ট হবে ভ্যালুটা 7 দিয়ে। এখানে আমি করবো 1কে 17 দিয়ে ভাগ করি, তাহলে 1কে 17 দিয়ে ভাগ করলে কত হয় 5 × 17 85, 6 × 17 আমার হয়ে যাবে হচ্ছে আবার 102, তাহলে ওটা আমার হবে না, তাহলে এখানে 5 দিয়ে স্টার্ট হবে, সেকেন্ডটাই একমাত্র, এক লাইনে অঙ্ক হয়ে গেল। তাহলে অ্যান্সার আমার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার বি, সেকেন্ডটা মানে CRB6+3 হচ্ছে আমার অ্যান্সার, CRB6+3 হচ্ছে আমার অ্যান্সার। আমি তোকে অঙ্ক শেখাইনি, এটা 1 সেকেন্ডের অঙ্ক ছিল এটা, যাই হোক চল তুই অঙ্ক করা শুরু করে দিয়েছিলি, ভালো, তার জন্য অসুবিধার কিছু নেই, কিন্তু এফোর্ট আমি কোথায় কতটা কিভাবে দেবো সেটা আমাকে জানতে হবে, তাহলে হচ্ছে আমার অ্যান্সার। চল খাতা হেডিং লেখ, ক্যালকুলেশন অফ CFSE, ক্যালকুলেশন অফ CFSE, ক্যালকুলেশন অফ CFSE ডেফিনেশন তোকে পাঠিয়ে দিয়েছিলাম, এই বছর কিন্তু বোর্ড এক্সামে এসছে, প্রবাবলি আইএসসি বোর্ডে এসছে, CFSE ডেফিনেশন তোকে পাঠানো আছে, ক্যালকুলেশন অফ CFSE। তো CFSEর ক্যালকুলেশন জয়েন্টের মধ্যে গিয়ে অনেক কমপ্লেক্স পার্ট আছে, আমাদের বোর্ড এক্সামে একদম সিম্পল পার্ট আছে, আমি একদম সিম্পল অক্টাহেড্রাল সিস্টেম, আমাদের CFSEর ক্যালকুলেশন আসলে অক্টাহেড্রাল থেকে দিতে পারে। চল দেখ অক্টাহেড্রাল থেকে কীরকম হয়, অক্টাহেড্রালে স্প্লিটিং হওয়ার আগে আমার 5খানা ডি অরবিটাল ভাই একই লেভেলে ছিল, এটা হচ্ছে আমার 5খানা ডি অরবিটাল, স্প্লিটিং হওয়ার পরে আমার কীরকম হচ্ছে, এটা হচ্ছে আমার মাঝখানে সেন্টারটা ব্যারাই সেন্টার, আর উপরে হচ্ছে আমার চলে গেছে কজন 2জন, আর নিচে আমার কজন গেছে 3জন, এই হচ্ছে আমার গল্প, 3জন গেছে নিচে, নিচের 3টে হচ্ছে আমার T2G আর উপরেরটা হচ্ছে আমার EG, এই হচ্ছে আমি স্প্লিট করলাম এরকম পেলাম, এটা এনার্জির আমি বেরিয়ার, এনার্জির অ্যাক্সিস আমার এটা আঁকা আছে, এটা এনার্জির অ্যাক্সিস। এইবারে এই যে পুরো গ্যাপটা, এই পুরো গ্যাপটাকে আমার কী বলে ডেল্টা ও, এই পুরো গ্যাপটা হচ্ছে আমার ডেল্টা ও, যেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অফ অক্টাহেড্রাল CFSE বা স্টেবিলাইজেশন এনার্জি অফ অক্টাহেড্রাল। এইবারে চল আমি এখানে কী ক্যালকুলেট করব, দেখ এখানে আমার যে এনার্জি ছিল ওভারঅল ভাই কারোর এনার্জি বেড়েছে কারোর এনার্জি কমেছে,
কমে ওভারঅল এনার্জি কিন্তু সেমই থাকবে অবভিয়াসলি। এনার্জি ভাই যেখানে ছিল এনার্জি কারোর বেড়েছে কারোর কমেছে, ওই জন্যই তো আমার এনার্জি তো কনস্ট্যান্ট, ওই জন্যই এনার্জি বেশি হয়েছে কমও হয়েছে, দিয়ে ওভারঅল এনার্জি আমার সেম আছে। এখন কোন গ্যাপটা কতটা দেখে বেসিক্যালি আমি যখন এই লাইন থেকে, এই লাইনটাকে বলে ব্যারেজ সেন্টার আমি জানি, এই লাইন থেকে যখন নিচের দিকে নামবো তার মানে আমার এনার্জি কমেছে, ওইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মাইনাস সাইন দিয়ে। তাহলে আমি এখান থেকে এখানে নামলে এটা হচ্ছে আমার মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর আমি এখান থেকে এখানে গেলাম এনার্জি আমার বেড়েছে, এটাকে রিপ্রেজেন্ট করছে প্লাস সাইন দিয়ে। আমি অঙ্ক করে এইমাত্র দেখে ফেলবো যে কেন প্লাস মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, কারণ আমার টার্গেট হচ্ছে ওভারঅল এনার্জি কনস্ট্যান্ট রাখা। তাহলে এটা হচ্ছে উপরে গেলে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। এইবারে উপরের পার্টটা লিখছি প্লাস 0.6 ডেল্টা ও, আর নিচেরটা হচ্ছে মাইনাস 0.4 ডেল্টা ও। উপরেটা হচ্ছে প্লাস 0.6 ডেল্টা ও, নিচেরটা হচ্ছে মাইনাস 0.4 ডেল্টা ও। এই গ্যাপটা উপরেটা হচ্ছে প্লাস 0.6 ডেল্টা ও, নিচেরটা হচ্ছে মাইনাস 0.4 ডেল্টা ও। এটা কেন প্লাস মাইনাস করলাম আমার কাছে ক্লিয়ার হয়েছে, বা 0.6 আর 0.4 কেন করেছি সেটা আমার কাছে হয়তো ক্লিয়ার নয়, কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখবি আমি তোকে যে ডায়াগ্রামটা পাঠিয়েছিলাম না, ওখানে দেখবি এক জায়গায় লেখা ছিল 2/5, আর জায়গায় দেখবি লেখা ছিল 3/5। আমি তোকে বলেছিলাম ওটা ক্লাসে বলবো। ডায়াগ্রামের মধ্যে গোল করে মার্ক করা আছে। আমি এক্সপেক্ট করি তুই খাতার মধ্যে কিন্তু কোশ্চেনগুলো লিখিস, আমি র্যান্ডমলি যে কোনো একদিন দেখতে পারি। এত কোশ্চেনের সাথে পাঠিয়েছি, আমি কিন্তু তোকে রোজ বলে আসি কোশ্চেনের সাথে খাতার মধ্যে লেখার কথা, আমি র্যান্ডমলি যে কোনো একদিন দেখবো। আমার মনে আছে আমি টোটাল কতগুলো কোশ্চেন পাঠিয়েছি সব আমার কাছে নোট ডাউন করা আছে। আমি খাতার মধ্যে কিন্তু উল্টে উল্টে দেখবো কোন কোশ্চেন লিখেছিস, কোন কোশ্চেন লিখেছিস সব আমি দেখবো, ঠিক আছে। যাই হোক চল, তুই চাইলে প্রিন্ট আউটও করতে পারি, সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা, সেখানে আমার কিছু বলার নেই। তো প্লাস মাইনাস 2/5 3/5 ছিল। 2/5 মানে কত হয়, 2/5 মানে কত 0.4ই হয়, আর 3/5 মানে কত হয় 0.6ই হয়, বুঝতেই পারছি। 3/5 মানে 0.6ই হয়। এখন এগুলো কোথা থেকে আসলো দেখ, সিম্পল ক্যালকুলেশন, একদম সিম্পল। ধর তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কোথা থেকে এসে, জিজ্ঞেসই করবে না। দেখ এখানে সাপোজ আমার 5খানা ইলেকট্রন ধর এরকম আছে, এখানে ধর 5টা ইলেকট্রন আছে। এই 5টা ইলেকট্রন ধর আমি যদি প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন দিই, তাহলে ছবিটা হবে এরকম, ছবিটা সিম্পল এরকম হবে। এইবারে আমি এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে নিচের 3খানা ইলেকট্রনের জন্য টোটাল কন্ট্রিবিউশন কত হবে, 3 × -0.4 ডেল্টা ও। এটা নিচের 3খানার জন্য টোটাল কন্ট্রিবিউশন হলো।